বঙ্গোপসাগরের কূলে ঘেঁষে পৃথিবীর বুকে রহস্যকর এক ম্যানগ্রোভ অরণ্য। এটি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য, যার প্রতি দ্বীপে আছে রহস্যে মোড়া। রাজ্যের উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় 13টি ব্লক জুড়ে ও পড়শি দেশ বাংলাদেশ এর বিস্তৃত। এর মোট আয়তন প্রায় 9,458 বর্গ কিলোমিটার। 1997 সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তকমা দিয়েছে ইউনেস্কো। সুন্দরবনের 40% জঙ্গলে রাজ্য হলেও 60% অবস্থিত বাংলাদেশ। সুন্দরবনে যে গাছ সবচেয়ে বেশি পাওয়া যায় তা হলো সুন্দরী গাছ, আর এই সুন্দরী গাছ থেকে মনে হয় এই বনটির নাম সুন্দরবন হয়েছে বলে মনে করা হয়। তবে কেউ কেউ বলেন যে আগে এই বনের নাম ছিল সমুদ্রবন, যেহেতু দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, আর এই সমুদ্রবন থেকে হয়তো পরবর্তীকালে সুন্দরবন নামটি হয়েছে। সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ শব্দটি পর্তুগিজ শব্দ ম্যাঙ্গো থেকে এসেছে। এর অর্থ বৃক্ষ, আর ইংরেজি শব্দ গ্রুভ অর্থ অগভীর বালুকাময় বা কর্দমাক্ত এলাকায় পাওয়া গাছকে বোঝায়, অর্থাৎ যে বন সমুদ্রের নোনা জলে সাময়িক সময় ডুবে থাকে। এখন আমরা জানবো সুন্দরবনের রহস্যময় তথ্য। আপনারা দেখছেন সম্ভব টিভি, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক। সুন্দরবনের গহীনে বাস করে বাঘের চেয়েও রহস্যময় ও বিরল বিপন্ন এক প্রাণী। এই অজানা রহস্যের পিছনে একটা বড় রহস্য হচ্ছে এখানে অনেক ধরনের প্রাণী বাস করে। সুন্দরবনে রয়েছে প্রায় 5,000 প্রজাতির উদ্ভিদ, 290 প্রজাতির পাখি, 120 প্রজাতির মাছ, 42 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 35 প্রজাতির সরীসৃপ এবং 8 প্রজাতির উভচর প্রাণী সহ 450 প্রজাতির প্রাণীর আবাসস্থল। এর মধ্যে উল্লেখযোগ্য রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির ও অজগর সাপ। তবে এই বনে প্রায় 200 বছরের ইতিহাসে আয়তন হ্রাস পেয়েছে প্রায় 1/3। হ্যাঁ, এটাই হচ্ছে সুন্দরবনের একটা রহস্য। দিন দিন যত যাচ্ছে সুন্দরবনের আয়তন তত কমে যাচ্ছে। সুন্দরবনের আয়তন কেন কমে যাচ্ছে? আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে ড্রপ করবেন। ধন্যবাদ।